নাকি বাঁকানো। তাহলে এই যে এই জিনিসটা, এটা কি বাঁকানো না সোজা? হালকা একটু বাঁকানো আছে, তাহলে এটা শেষ সীমানা কোথায়? এখানে। তাহলে আমাকে এখানে ক্লিক করে ছেড়ে দেওয়া লাগবে না, ছেড়ে না দিয়ে মাউসটা একটু টানাটানি করবো, দেখেন হালকা কি হয়ে গেল, বেঁকে গেল। এখন আমি চাইলে ক্লিকটাকে বাইরে থেকে জানলার সামনে একটা একটা করে ক্লিক করে ধরে যেখান থেকে শুরু করছি সেখানে গিয়ে শেষ। এদিকে জানলার সামনে ক্লিক করলাম মানে এদিকটা আমার দরকার নাই, আমার দরকার শুধুমাত্র এতটুকু। তো এর ভিতরে আমি এখন কালার দিব, স্ট্রোক কালারটাকে নাম করে দিলাম। এই যে স্ট্রোকের ঘরের উপর ক্লিক করে এই কালারটা, যে এটাকে নাম বলে মানে কোনো কালারই না। আর এখানে যদি ক্লিক করি তাহলে যে কোনো একটা কালার হবে। তার পাশে আছে গ্রেডিয়েন্ট, তাহলে গ্রেডিয়েন্টও দিতে পারেন, বাট আমি কিছুই দিব না। ফিল কালারের ভিতরে দিলাম কালার, ধরে নিলাম এটাই, ঠিক আছে, ব্যাস। আবার দেখেন আরেকটা আছে, তাহলে এখানে একটা ক্লিক, এটা শেষ সীমানা, এখানে ক্লিক করে ধরে রেখে মাউসটা এরকম ভাবে একটু মুভ করবেন, কাজ হয়ে গেলে ক্লিক ছেড়ে দিবেন। এখন ক্লিকটাকে যেভাবে একটা একটা করে ক্লিক করে বাইরে থেকে নিয়ে যায়, যেখান থেকে শুরু করছে সেখানে গিয়ে শেষ। সেম ভাবে কালার দিলাম, এটা থেকে একটু লাইট, এটা যাবে কোথায়? নিচে। বুঝা গেল ব্যাপারটা? তারপরে যে আরেকটা বড়টা আছে, এখানে ক্লিক, একটু জুম আউট করে নেবেন, এখানে ক্লিক করে এইভাবে বাঁকাই দিবেন। ওকে, এখন এই যে বাইরে থেকে ক্লিক করে এইভাবে নিতে পারেন, যেখান থেকে শুরু করছিলাম সেখানে গিয়ে শেষ। সেম ভাবে এটার ভিতরেও কালার দিলাম, এটা যাবে কোথায়? আরো নিচে। দেখেন আমরা কিন্তু তিনটা জিনিস কিন্তু পেয়ে গেলাম। তো তিনটা জিনিস পেয়ে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের আরো আছে না, গ্রে কালারের একটা আছে, তো আমরা এখানে ক্লিক করবো, এখান থেকে শুরু হয়েছে, তাহলে এখানে ক্লিক, এখানে যে শেষ হয়েছে, তাহলে এইভাবে ক্লিক করে ওই গ্রেটাকে বানাই দিলাম। এবার ক্লিকটাকে যেরকম ভাবে বাইরে থেকে নেন, যেখান থেকে শুরু করতে এখানে শেষ, কালারটা হবে গ্রে, মানে যে এরকম গ্রে কালার। লেয়ার যাবে কোথায়? নিচে। তারপরে এখানে কি আছে? তাহলে এখানে একটা ক্লিক, এটা শেষ অবশ্যই এখানেই হওয়ার কথা, তাহলে এখানে ক্লিক করে এটাকে, এই দেখেন আমি আর মাউস নিতে পারতেছি না, তার মানে আর যাচ্ছে না। এক্ষেত্রে করবেন কি, কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে যায়, ছবিটা একটু জুম আউট করে নেবেন, তাইলে আপনার টানাটানি করার জন্য জায়গা, মানে জায়গা পাবেন। তো এখন এখানে ক্লিক করে ক্লিকটাকে এরকম টেনে দিলাম, সেম ভাবে ক্লিকটা যেরকম বাইরে থেকে নিলাম, এইটার কালার কি আছে, মানে ওই গ্রে থেকে হালকা একটু লাইট, এই লেয়ারটা যাবে কোথায়? এটা এখানেই থাকবে, বুঝছেন? এখানেই থাকবে, তবে এটার উপর একটা ক্লিক করে এটার অপাসিটিটা হালকা কমাই দিতে হবে, এতে করে দেখেন এখানে আমরা আরেকটা শেপ পেয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের কাজ, পেন টুলসের কাজ। এখন ছবিটা জুম করে দেখেন কর্নার টর্নার আবার ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, এটা করতে গেছে। আরে না, এটা ওই যে আমরা যে ডিজাইন নিছি, মানে হ্যাঁ যেটা দেখে দেখে বানাচ্ছি ওইটা, আমাদেরটা ঠিকই আছে। তো দেখেন আমাদের ডিজাইন কিন্তু শেষ। এখন এটা আমাদের ফ্রন্ট সাইড, তো আমরা ফ্রন্ট সাইডে কি করতে পারি, ফাইল থেকে প্লেস, মানে মনে করেন যার যে যারটা বানাই দিচ্ছেন তার তো একটা সহজ ভাবে আমরা ডিজাইন করবো। আমরা এখানে একটু প্যাটার্ন ট্যাটার্ন অ্যাড করবো, দেখতে ভালো লাগবে। এখানে দেখেন ওনাদের কি পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু আছে? কিছুই নাই। কিন্তু আমরা চাচ্ছি, আমরা যেহেতু নিজের আইডিয়া থেকে বানাচ্ছি, আমরা কিছু অ্যাড করবো, যেটাকে প্যাটার্ন বলা হয়। হ্যাঁ আপনি চাইলে এরকমই রাখতে পারেন, বাট আমরা একটু ভিন্ন টাইপের কিছু শিখি। গুগলে যাই, আমি এখানে সার্চ দিলাম প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড, ছোট ছোট ডট প্যাটার্ন গুলা কই? সার্চ দিলাম ব্ল্যাক প্যাটার্ন, হ্যাঁ এখান থেকে পাওয়া যাবে। ছোট ছোট ডট 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 কই? মানে যেরকম ডটই কিন্তু একদম ছোট ছোট থাকে। ডট যদি আছে না ভাই, এটা আসলেও কি, এটাও তো এক ধরনের প্যাটার্ন। খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে।
আচ্ছা এটাও খারাপ লাগতেছে না, দেখি এটা নিয়ে দেখি। মানে ব্যাপারটা হচ্ছে আমরা এই সাদা পেজের বদলে আমরা এখানে কি করবো, ফাইল থেকে প্লেস করে নিয়ে এসে আমরা একটা প্যাটার্ন ইউজ করবো। ওই এটা না নামাইলাম ব্ল্যাক কালার, এইভাবে হয়ে যাবে। এইটা আচ্ছা এটাকে বড় করে দিই, বড় করলে একটু বেশি বেশি লাগবে। ঠিক আছে, এখন ওই যে ম্যাচিং করে কিভাবে, ব্লেন্ডিং থেকে একটা একটা করে চেঞ্জ করে দিতে হবে। তো আমরা একটা একটা করে আপাতত নিচেরটাকে না করে দিই, মানে আমাদের তো সাদা পেজের উপরে ব্লেন্ডিং হবে, সাদা পেজের উপরে এগুলো খুঁজে পাওয়া যাবে তো আবার। আচ্ছা এবার অপাসিটিটাকে কমাই দিই, মানে এইভাবে প্যাটার্ন দিলে হবে কি, দেখবেন কিছু কিছু বিজনেস কার্ডে যেরকম দেখবেন হাত বুলাইলে উঁচু মনে হয় আর কি, এটা হচ্ছে সেই প্যাটার্ন। তো এখন এই জিনিসগুলো প্রিন্টার আলারে মানে ওদের কাছে বলে দিতে হবে যে আমার এই জিনিসগুলো এরকম উঁচু হবে। প্যাটার্ন দিয়ে ভালো লাগছে না, হোয়াইট ছিল হোয়াইট, মক্কেলগিরি করার দরকার নেই। তো এখন আমরা কি করবো, ফাইল থেকে একটা লোগো আর কি সসম্মানে বসাই দিই। আর যদি কারোর প্যাটার্ন দেওয়ার যদি ইচ্ছা যদি থাকে তাহলে ওইভাবে দিতে হবে। ধর আমার যে বিজনেস কার্ড, ওটা তো আমি সুন্দর করে ডিজাইন করে প্যাটার্ন দিছিলাম, কিন্তু প্রিন্টিং থেকে প্যাটার্ন আসে না, ইয়ারাই মিস। আমি লোগোটা আপাতত সাইডে এখানেই বসাই দিতে পারি, মিডিলে আর কি দিলাম না। তো ফ্রন্ট সাইডে শুধুমাত্র লোগো আর সর্বোচ্চ কি দিতে পারেন, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারেন। তো আমি এখানে টেক্সট টুল দিয়ে আমি ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারি, এখানে লিখলাম www ডট, যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই এই যে একদম নিচে আছে টেক্সটের লেয়ার, খেয়াল রাখবেন এটা যেন উপরে থাকে। আচ্ছা অমুক ডট কম, এইটাকে আমরা কি করতে পারি, কন্ট্রোল টি প্রেস করে একটু বড় করে দিব। এখন যখন আমরা একটা ডিজাইন করব, এই যে অমুক ডট কম এই শব্দটা আমি চাচ্ছিলাম যে একেবারে মিডিলে, মানে পেজের একেবারে মিডিলে থাকে, তো এটা যে মিডিল, এটা আমি বুঝবো কিভাবে, রুলার নিতে হবে। এখন রুলার বিষয়টা হচ্ছে দেখেন, কিবোর্ড থেকে যখন আপনি কন্ট্রোল আর প্রেস করবেন তখন দেখেন আপনার ফটোশপে এরকম স্কেল চলে আসবে, এই যে উপর থেকে একটা স্কেল আসবে, সাইড থেকে একটা স্কেল এরকম যাবে। তো আমি কি করব, উপর থেকে এখানে একটা স্কেল, মিডিলে একটা স্কেল, মানে ওইখানে আপনার মাউসটা অটোমেটিক্যালি থেমে যাবে, মানে আস্তে আস্তে এরকম টান দিবেন, অটোমেটিক্যালি দেখেন আপনি হাতের ভিতরে বুঝতে পারবেন যে এখানে থামতে হবে, এখানে এখানে এখানে। তার মানে দেখেন যে এটা তো মিডিল তো হয় নাই, এই যে এটা লোগোর, মানে লোগোটার জন্য আর কি থেমে গেছে, মানে লোগোটার এই যে শেষ সীমানা এই জায়গা, যার জন্য এখানে গিয়ে থেমে গেছে। এবার ঠিক আছে, এই দেখেন তার মানে অমুক ডট কম কিন্তু মিডিলে নাই। এখন এটাকে অমুক ডট কম থেকে কন্ট্রোল টি প্রেস করেন, ওই দেখেন মিডিলের পয়েন্ট চলে আসবে, বুঝছেন। তো এই অমুক ডট কম কে আমি কি করব, আমি সম্পূর্ণ ব্ল্যাক কালারে রাখবো না, আমি এখান থেকে হালকা একটু গ্রে করে দেব, মানে হালকা বোঝা যাবে হালকা বোঝা যাবে না এরকম হবে, বোঝা গেল। তো এইটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের কি ফ্রন্ট সাইড। এই ফ্রন্ট সাইডটাকে আমি কি করতে পারি, এখানে একটা ক্লিক, শিফট ধরে এখানে একটা ক্লিক, কন্ট্রোল জি, এই যে এর উপর নাম দিয়ে দিতে পারি, এটা ফন্ট, কি নাম হলো হইলো যা তা মাথা হইলো, ফ্রন্ট। এবার এটাকে নাম, আবার এখানে নতুন লেয়ার নিয়ে এবার আমাকে কি করতে হবে, ব্যাক সাইড বানাইতে হবে। তাহলে ব্যাক সাইড ছিল কোনটা, এটা, এটা আর কি টেনে নিয়ে যাইতে পারেন, কপি পেস্ট করে নিতে পারেন, যার যেমন ইচ্ছা। এটা বানানো তার সহজ, পেন টুলস নেবেন, এই যে এখানে ক্লিক, তারপর এর যে ডিজাইন, এইটাই ফন্ট সাইড, মানে এটাই ফন্ট হওয়ার দরকার ছিল, বাইরে থেকে নিলাম, কালারটা না,
খেয়াল রাখবেন আগেরটাই যা যা দিছিলেন এখানেও কিন্তু তাই তাই দিতে হবে। আগেরটা কি দিছিলাম, এটা দিছিলাম নাকি, তো দেখে আসি। হ্যাঁ ওইটাই দিচ্ছেন। তারপরে আবার এখানে একটা ক্লিক, এখানে ক্লিক করে একটু টেনে দিলাম হালকা। আপনার চোখের দৃষ্টিতে মনে হইতে পারে যে ওইটা মনে হয় সমান্তরাল রেখা, কিন্তু সমান্তরাল না, হালকা একটু বাঁকানো আছে। তো এইটা থেকে কালার একটু লাইট লেয়ার যাবে নিচেই। তারপরে এইটা এখানে একটা ক্লিক, এখানে